নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ একটু অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, সম্পূর্ণ অন্য ধরনের। কেন বলো তো বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো, দেখো আমার কাছে এই যে 2024 সালের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বিভাগ, অর্থাৎ পশ্চিমবঙ্গ আমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শিক্ষা সংসদ আছে সেটা পরিচালিত, যে এবছর উচ্চ মাধ্যমিক 16 তারিখে যে পরীক্ষাটা শুরু হলো, সেই প্রশ্নপত্র বিষয়ে কিছু কথা বলবো। সেটা কি জিনিস বলো তো? আমি প্রশ্নপত্রের প্রত্যেকটা এমসিকিউর অ্যান্সার ডিসক্রিপশন করে একবার আমি অ্যান্সার বলে দিয়েছি। ইউটিউবে আমার আপলোড করা আছে, তোমরা প্রত্যেকেই জানো। ফেসবুক পেজেও কিন্তু আমার দেওয়া আছে বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো, সেটা পেয়েছো এবং উপকৃত হয়েছো। কটা ঠিক হয়েছে ভুল হয়েছে মিলিয়ে নিতে পেরেছো। আমি 100% সঠিক উত্তর বলেছি। আজ আমি বলবো যে তত্ত্বটা, সেটা হচ্ছে বন্ধু, যে বেশিরভাগ ছেলে মেয়ের মুখে শোনা যাচ্ছে প্রশ্ন খুব কঠিন হয়েছে। কি বললাম? প্রশ্নটা খুব কঠিন হয়েছে। এবার এই সংক্রান্ত যে তত্ত্বটা তোমাদের আমি বলবো, দেখো বন্ধু, তোমরা জানো এর আগের বছর একটু দেরি হয়েছিল বইটা বের করতে। তোমরা জানো আমি নিজে কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা সহায়িকা বের করেছিলাম। দেখো বন্ধু, এই যে পরিষ্কার লেখা, এর আগেও তোমাদের দেখিয়েছি, উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র, যে সুমন বিশ্বাস, বিকাশ দত্ত আমার পাবলিশার যিনি, দেখো যে একবার পুরো কলকাতা মিনারবা লাইব্রেরি থেকে বেরিয়েছে। এই বইটার সঙ্গে আমি কিন্তু ভিডিও করেছি বইটার উপরে, এবং তোমাদের কিন্তু বলেছিলাম বন্ধু বইটা কিনতে, এবং আমি বলিনি যে কিনতে বাধ্য বলেছিলাম না। তোমরা বইটা উল্টে দেখবে, যদি পছন্দ হয় তবে কিনবে, পছন্দ না হলে কিনবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি শঙ্খ ঘোষের সেই কবিতা, যে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ দেখে যায় বিজ্ঞাপনে। এই যে বিজ্ঞাপনে মুখ ঢেকে যায়, এই বিজ্ঞাপনের যুগে বড় বড় কোম্পানি, ঠিক আছে, বিজ্ঞাপন দিয়ে এমন রংচং মাখিয়ে প্রচার করছে যে ভালো ভালো জিনিস কিন্তু চাপা পড়ে যাচ্ছে, ভালো ভালো প্রতিভা মঞ্চের অভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু মনে রাখবে। ফলে খুব ভালো জিনিস প্রচারের অভাবে তোমাদের কাছে পৌঁছাতে পারছে না, তাই তোমরা বুঝতে পারছো না যে তোমরা আসলে কোনটা ভালো কোনটা ঠিক বুঝতে পারছো না। তোমরা খারাপটাকেই ভালো মনে করে কিন্তু চালিয়ে দিচ্ছ। আমি বলছি না বন্ধু আমি ভালো, বইটা একবার হাতে তুলে নিয়ে দেখতে পারো, এবার লাইনগুলো পড়ে দেখতে পারো, উত্তরগুলো পড়ে দেখতে পারো, প্রশ্নের ধরন, লেখার প্যাটার্ন যদি মন করে তবে কিন্তু বইটা কিনবে, তাছাড়া বন্ধু কিনতে হবে না। আমি জোর করছি না, কিনতে হবে। দেখো বন্ধু, কেন এই যে 16তে পরীক্ষা হয়ে গেল, 16 তারিখে, এই যে ফেব্রুয়ারি মাসের, এবার 11 থেকে যারা 12-এ উঠবে তাদের জন্য আমার এই বার্তাটা দেওয়ার জন্য, বা তোমাদের কাছে এই বার্তাটা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য বার্তাটা, তাহলে তোমাদের ভাই বোনকে বলতে পারবে যে তোমরা কি ভুলটা করেছো। প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে প্রশ্নপত্র, বাংলা প্রশ্নপত্র কঠিন হয়েছে। সেই টোটাল প্রশ্নপত্রের উপর আজ আমি আলোচনা করব। এই যে বাংলা প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্ন কোন বইতে কমন আছে দেখবে। আমি যে বইটা লিখেছি আমি পাতা নাম্বার শুধু বলে দেবো বন্ধু, যে হুবহু যে প্রশ্নপত্র 2024 সালের পাতা নাম্বার দিয়ে বলে দেবো আমার বইয়ের কত নম্বর পাতায় এই প্রশ্নটা কিন্তু হুবহু সেই ভাষাতেই কিন্তু রয়েছে। ফলে বন্ধু বলেছিলাম আমরা ছাত্র উপযোগী বই লিখেছি। আমি এখানে নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য কিন্তু লিখিনি, নিজের পাণ্ডিত্য ফলাতে আমি কখনোই চাই না। আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে যখন পড়াই নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য নয়, আমি আমার জায়গা থেকে নেমে তাদের জায়গায় আসি, তারপরে বোঝানোর চেষ্টা করি। তোমরা দেখবে আমি যখন ইউটিউবে পড়াই, প্রত্যেকটা ক্লাস দেখবে, ব্যাকরণের ক্লাস, প্রত্যেকটা জায়গায় আপ্রাণ ভেঙে চুরে টুকরো টুকরো করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, যে কোন কথা কেন বুঝবে না, কি কঠিন আছে, আমি সুমন পারলে তুমি কেন পারবে না, এটা কিন্তু বুঝতে হবে। বোঝা গেল বন্ধু? আজ সেটাই দেখাবো বন্ধু। দেখো কোনো রংচং মাখানো, হুবহু কোনটা এসেছে কোনটা আসেনি সরাসরি আমি বলে দেবো। দেখো দেখো তোমাদের এক দাগে প্রশ্নটা ছিল এমসিকিউ, সংসারে তার নাকি মন নেই। দেখো এই প্রশ্নটা আছে আমার বইয়ের 18 নম্বর পাতার 64 দাগের প্রশ্ন। একটু খেয়াল করো বন্ধু, তোমাদের কাছে বইটা যদি থাকে ভালো, বইটা যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নাই, দেখে নাও। নিশ্চয়ই আমি 16 তারিখে পরীক্ষা হয়েছে, আর এই দুদিনের মধ্যে বইটা ছাপিয়ে বের করে নিয়ে এসে চলে এসেনি। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো, এখানে ডেটও দেওয়া থাকে। দেখো জুলাই 23, 2023 জুলাই মাসে বেরিয়েছিল, তাহলে আমি নিশ্চয়ই এখন ছাপিয়ে বের করিনি। তবে দেখো বন্ধু, এই যে কি বলেছে, এই প্রশ্নটা 18 পাতা 64 দাগে আছে। তোমরা আমার বইটা যারা যদি কারো কাছে থাকে কিনে থাকো, মিলিয়ে দেখো, না থাকলে তোমরা এখন দেখে নাও মিলিয়ে, তাহলে বুঝতে পারবে। এই দেখো কি বলেছিলাম, যে আমার কত 64 দাগের কোশ্চেন। দেখো বন্ধু 64 দাগে, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই, উত্তর কিন্তু নিখিল। এই দেখো বলেছে সংসারে তার নাকি মন নেই, কার মন নেই, উত্তর দেখো নিখিল। যে গ, দেখো আমি গ উত্তর করেছিলাম। মিলল বন্ধু? হুবহু কোশ্চেন দেখো 18 দাগের, 18 পাতা 64 মেলা গেল। তারপরে দেখো, তার বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তারা বলে, এই কোশ্চেনটা দেখো, বৃষ্টির সঙ্গে বাতাস জোড়ালো হলে তারা বলে 48 পাতার 62 দাগের কোশ্চেন। চলো বন্ধু আমার বইটাই যাই আমরা, 48 পাতা। দেখো এই যে 48 পাতায় চলে এলাম, দেখো 62 দাগের কোশ্চেন। এই দেখো 62 দাগে কি কোশ্চেনটা আছে,
যে বৃষ্টির সঙ্গে বাতাস জ্বলা হলে তারা বলে কি বলে? উত্তর কিন্তু খ, এ দেখো ফাপি। দেখো বলা আছে না বৃষ্টির সঙ্গে বাতাস জ্বলা হলে তারা বলে, এই দেখো ফাপি। হয়েছে বন্ধু? মিলেছে? মিলিয়ে নাও একবারে। তারপরে দেখো কি আছে, যে তারা যে হাজার অন্য মাইল দূরে থাকে ডট ডট দিয়ে, এখানে শূন্যস্থানে কি কটা তালা লাগানোর কথা বলা হয়েছে, এখানে কটা তালার কথা বলা হয়েছে, যে তারা সে অন্য হাজার মাইল দূরে থাকা ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে কি হবে? দেখো 16 পাতার 22 দাগের কোশ্চেন। দেখো বন্ধু আমি চলে আসি আমার 16 পাতার বইয়ে, এই দেখো 16 পাতায় পরিষ্কার দেখো 16 পাতার 22 দাগে বলা আছে গুদামে কটি তালা লাগানোর কথা আছে? দেখো খ, দেখো 31টি। দেখো উত্তর 31টি। বোঝা গেল বন্ধু যে আমার এখানটায় কিন্তু 22 দাগে কোশ্চেনটা আছে 16 পাতায়। তারপরে কি আছে পরে কোশ্চেনটা দেখো, রূপনারায়ণ করে কবিতাটি কোন কাব্যগ্রন্থ অন্তর্গত? 60 পাতার 10 দাগের কোশ্চেন। আমি 60 পাতা বের করবো বন্ধু। দেখো এই যে আমি 60 পাতা যদি বের করি, এই যে 60 পাতা বের করলাম আমি, তোমরা প্রত্যেকে থাকলে বের করো। এই 60 পাতার দেখো 10 দাগের যে কোশ্চেনটা আছে, এই দেখো 10 দাগে যে রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো খ, শেষ লেখা। এই দেখো রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থ? দেখো খ, শেষ লেখা। হয়েছে বন্ধু? মিলেছে? তারপর দেখো আছে যে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? দেখো 70 পাতার 31 দাগের কোশ্চেন। বের করো 70 পাতা। আমি বের করি দেখো বন্ধু 70 পাতা। এই যে 70 পাতা বের করলাম, 70 পাতা দেখো কি ক দাগের কোশ্চেন বলেছে? 31 দেখে। এ দেখো বলা আছে আগুন জ্বলা বা দ্বিতীয়বার আগুন জ্বলার কারণ কি? দেখো বাদামি হরিণের মৃতদেহ খাদ্যযোগ্য করে তোলার জন্য দ্বিতীয়বার আগুন জ্বলেছিল। বাদামি হরিণের মৃতদেহকে মাংস, দেখো এই যে হরিণের মাংস তৈরি করার জন্য। মিলেছে? ক, মিলল। তারপরে কোশ্চেনটা কি আছে? আবার আগুন লাগে, আগুন কোথায় লাগে? দেখো 78 পাতার 28 দাগের কোশ্চেন। চলে যায় 78 পাতা। দেখো বন্ধু 78 পাতায় চলে যাচ্ছি। দেখো 78 পাতা কত জায়গার কোশ্চেন? 28। দেখো 78 পাতার যে 28 যে কোশ্চেনটা আছে, দেখো আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? দেখো গ উত্তর, যে জলের অন্ধকারে ধূসর ফেনায়। এ দেখো জলের অন্ধকারে ধূসর ফেনায়, খ। মিলেছে বন্ধু? তারপরে দেখো, তারপরে কোশ্চেন আমি চলে যাই। তারপরে কোশ্চেনটা চলে গেলে তোমরা বুঝবে। তারপরে কি আছে? ক্রন্দত জনের পাশে কবিতাটি নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল 89 পাতার 16 দাগে আছে এটা। ঠিক আছে, আমি চলে যাই 89 পাতায়। দেখো বন্ধু এই যে আমি 89 পাতায় চলে এলাম। আর 89 পাতায় কততে আছে? 16। 89 পাতায় 16 কি আছে? যে যা নিখোঁজ মেয়েকে কোথায় পাওয়া গিয়েছিল? দেখো দেখো ঘ, জঙ্গলে। এ দেখো কোন জনের পাশে নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়? এ দেখো উত্তর জঙ্গলে, গ। হয়েছে? মিলেছে? তারপর দেখো বহুদিন ড্যাশ কাটেনি দিন, 83 পাতার 20 দাগের কোশ্চেন। চলে যাই আমি 83 পাতায়, চলে গেলাম 83 পাতার 20 দাগ। বহুদিন কবির কোথায় দিন কাটেনি? দেখো গ, উত্তর জঙ্গলে। এ দেখো বহুদিন কোথায় দিন কাটেনি, ড্যাশে কি হবে? এ দেখো জঙ্গলে। মিলেছে বন্ধু? তারপরে দেখো আরে সব সময় কি এস্থেটিক্স দিক দেখলেই চলে? উক্তিটি কার? 102 পাতার 83 দাগের কোশ্চেন। চলে যায় 102 পাতায়, চলে যাচ্ছে বন্ধু এই যে 101, এই যে 102 পাতার 83 দাগের কোশ্চেন। দেখো পরিষ্কার 83 দাগে কিন্তু করা আছে। দেখো আরে সবসময় কি অ্যাথলেটিক্স দিক রেখে চলে বক্তাকে? দেখো খ, হারমোনিয়াম বাদক। এ দেখো হারমোনিয়াম বাদক। মিলেছে বন্ধু? তারপরে দেখো রাজা রথরাম নাটক কথার অর্থ কি? 99 পাতার 16 দাগের কোশ্চেন। চলে যাই আমি 99 পাতায়। 99 পাতার 16 দাগে রাজা রথরাম নাটক এই শব্দের অর্থ কি? দেখো পরিষ্কার বলা আছে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। দেখো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। মিলেছে বন্ধু? তারপর যে নানাঙ্গের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলে কি? 112 পাতার 12 দাগের কোশ্চেন। চলে যায় 112 পাতা, চলে গেলাম 112 পাতা। 112 পাতার 12 দাগের কোশ্চেন। দেখো 12 দাগের কোশ্চেন। নানাঙ্গের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত চট্টোপাধ্যায় কার পোশাক পরেছিলেন? ঘ, দিলদার। হয়েছে? ঘ, দিলদার। মিলেছে বন্ধু? তারপর দেখো এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য ভাষায়, কথাটা কি? 113 পাতার 27 দাগের কোশ্চেন। চলে এলাম 113 পাতার 27 দাগের কোশ্চেন। দেখো 27 দাগে কি আছে? এই কথাটা মালিকের কানে তুলবেন না মশাই, কথাটা কি? দেখো যে গ্রিন রুমে রোজ ঘুমানোর কথা। দেখো পরিষ্কার আছে রোজ গ্রিন রুমে লুকিয়ে ঘুমানোর কথা। মিলল বন্ধু? তারপরে দেখো চলে আসি পরেরটা, জয় তরুণের ঠাসা। এখানে কোন জায়গার কথা বলা আছে? 128 পাতার 6 দাগের কোশ্চেন। চলে যাই 128 পাতায়। চলো তোমরা যে 128 পাতায় আমি চলে গেলাম। 128 পাতার 6 কোশ্চেন আছে। 6 কি আছে? দেখো বিজয় জয় তরুণের ঠাসা কোন শহর? দেখো মোহনীয় রোম। ঠিক আছে, আছে রোম। মিলিয়ে নেবে। তো দেখো জল পানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ে চড়ে উঠতে হয়েছিল? 139 পাতা 28 দাগের কোশ্চেন। চলো 139 পাতা ঘুরে আসি। 139 পাতা, এই যে 139 পাতার কত দাগের কোশ্চেন? 139 28। 139 28 দেখো বলিকান্দ্রী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? দেখো ঘ, 3 বার। বুঝে গেল বন্ধু? 3 বার। তার বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছিলেন? 230 পাতার 12তে আছে। চলে যাই 230 পাতা বন্ধু।
এই যে 230 পাতায় চলে গেলাম, 230 পাতায় চলে যাওয়ার পরে 12 দাগের কোশ্চেনটা কিন্তু আছে। এই দেখো 12 দাগে কি আছে, বাক্যে অবৈধ উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন, দেখো ব্লুমফিল্ড করা আছে। দেখো বাক্য অবৈধ উপাদান বিশ্লেষণের কথা বলেছে ব্লুমফিল্ড, মিলেছে বন্ধু। তারপর দেখো যে ওয়ালা প্রত্যয়টি হলো 228 পাতার 36 আছে, 228 পাতা 36, চলে যাই 228 পাতা, 228 পাতা দেখো 36 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। দেখো 36 আছে, এই যে বদ্ধ পরাধীন রূপমিল কি, দেখো লেখা আছে যে ভাষায় যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ভাষার একক ধ্বনি সমষ্টি যুক্ত ইত্যাদি যুক্ত হয়। দেখো ফুলওয়ালা শব্দের ওয়ালা হলো বদ্ধ রূপমূল। দেখো কি বলেছে, ওয়ালা কি, পরাধীন রূপমূল, মিলেছে বন্ধু। তারপরে দেখো মধ্যযুগের সন্তগণ নামে পরিচিত বিরাটাকার ভিত্তিপত্র কেস 182 পাতার 62 দাগ, চলে যাও 182 পাতা, 182 পাতায় 62, 182 চলে গেলাম, 178, 182 পাতার 62, ঠিক আছে। 182 পাতার 62তে কি আছে দেখো বন্ধু, যে বিশ্বভারতীর হিন্দি ভবনের দেয়ালে রাখা মধ্যযুগের সন্তগণ ছবি সোর্সটাকে দেখো, উত্তর লেখা আছে বিনোদ বড়ি মুখোপাধ্যায়, এ দেখো বিনোদ বড়ি মুখোপাধ্যায়, মিলল বন্ধু। তারপর দেখো নবজীবনের গান কার লেখা, 174 পাতা 37 দাগের কোশ্চেন, চলে যাই নবজীবনের গান কার লেখা, দেখো বন্ধু 100 কত পাতা, 74 পাতা। চলো এই যে আমি 174 পাতায় চলে গেলাম, 174 পাতায় কত, 37 দাগের কিন্তু 174 পাতা 37 দাগের কোশ্চেন, যে নবজীবনের গান 137, 174 পাতার এই যে 37 নবজীবনের গান কার রচনা, দেখো যতীন্দ্রনাথ মৈত্র, ঠিক আছে। যে 174 পাতায় 137 নম্বর কোশ্চেন, 100 মানে 137 নম্বর যতীন্দ্রনাথ মৈত্র, বুঝে গেল বন্ধু। তারপর দেখো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, 193 পাতার 25 দাগ, চলে যাই 193 পাতা, ঠিক আছে। 193 পাতার 25 দাগের কোশ্চেন, দেখো বন্ধু 25 দাগে কি লেখা আছে, যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, দেখো উত্তর প্রশান্তচন্দ্র মহলানবিশ, প্রশান্তচন্দ্র মহলানবিশ, মিটে গেল বন্ধু। তার কি বলেছে, অযান্ত্রিক চলচ্চিত্রটি পরিচালককে, দেখো 187 পাতার 45-এ আছে, ঠিক আছে। চলে যায় 187 পাতা, চলে গেলাম বন্ধু 187 পাতা, 187 পাতার 45 দাগে দেখো পরিষ্কার বলা আছে ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবি কি, দেখো অযান্ত্রিক, এখানে কি বলেছে, অযান্ত্রিক সিনেমার পরিচালককে ঋত্বিক ঘটক, বুঝে গেল বন্ধু। এইবার বলো বন্ধু, এই যে আমাকে 18টা কোশ্চেন বলেছে, এখানে কি বলেছে দেখো, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে নির্বাচিত বিকল্পের যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। গুণে দেখো তো বন্ধু কটা প্রশ্ন কমন এসেছে, 1 2 3 4 5 6, গুণ 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, কটা লিখতে বলেছে তোমাদের, 20টা, মানে 18টা, কটা হুবহু দেখিয়ে দিলাম, 20টা। তাহলে বুঝতে পারছো বন্ধু কেন বইটা কিনতে বলেছিলাম, কেন তোমাদের বইটাকে একবার উল্টাতে বলেছিলাম। একবার উল্টে দেখো বাজার চলতি বই থেকে আলাদা করতে পেরেছি কিনা, আলাদা হতে পেরেছি কিনা, তোমাদের মন মতন হতে পেরেছি কিনা। যদি হতে পারি অবশ্যই বন্ধু তোমরা কোলে তুলে নিও বইটাকে, আমি জোর করছি না, একবার উল্টে দেখো, পাল্টে দেখো, তবে তো বুঝবে আলাদা কোথায়। আমি বলেছি দেখবো আমার চ্যানেলে বা ফেসবুকে যে আমি কথা দেই না, কথা রাখি, তোমাদের মঙ্গলের জন্য আপ্রাণ যেটা করার আমি কিন্তু সেটা করি। আমি নিজের পাণ্ডিত্য জ্ঞান ফলানোর জন্য তোমাদের কাছে কিন্তু কখনো কিন্তু আসি না। কিভাবে তোমাদের লেভেলে নেবে, তোমাদের উপকারে রাখতে পারি, সেই চেষ্টাটাই কিন্তু বন্ধু করি, বুঝে গেল বন্ধু। এবার দেখো তুমি প্রত্যেকটা, তুমি যেখান থেকে যেভাবে যাবে প্রত্যেক পেজে পেজে দাও, দেখো এসে গিয়ে তো দেখো যে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কি কি জিনিস পাওয়া যায়, 48 পাতার 4-এ আছে, চলে যায় 48 পাতা, দেখো বন্ধু চলে গেলাম 48 পাতার 4 দাগের কোশ্চেন, দেখো পরিষ্কার লেখা আছে যে ভারতবর্ষের ছোট্ট বাজারে কি কি জিনিস আছে, দেখো 4 দাগের কোশ্চেনটা আছে, এটা 48 পাতার 4-এ। তারপর অথবা আছে তারপরেই দেখা গেল অদ্ভুত দৃশ্যটা 48 পাতার 1-এ, এই দেখো তারপর দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি, দেখো 48 পাতার 1 দাগের কোশ্চেন, মিলল। তারপরটা আছে অলস সূর্য দেয় একে, অলস সূর্য কোথায় কি এঁকে দেয়, দেখো 78 পাতা 3 দাগের কোশ্চেন, ঠিক আছে। চলে যাই বন্ধু 78 পাতা, দেখো 78 পাতার 3 দাগে পরিষ্কার লেখা আছে, দেখো যে অলস সূর্য দেয় একে, অলস সূর্য কি এঁকে দেয়, মিলল 78 পাতার 3 দাগে। তারপর হচ্ছে কঠিনে ভালোবাসলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন, 62 পাতার 20 দাগে আছে, চলে যাও বন্ধু 62 পাতা, চলে যাই 62 পাতা, 62 পাতায় কত দাগে আছে বলছে, 62 পাতায় 20 দাগে, এ দেখো কঠিনে ভালোবাসলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছেন, ঠিক আছে। তারপরটা দেখো যে নিহত ভাইয়ের শব্দ দেখে কিরূপ প্রতিক্রিয়া উচিত বলে কবির মনে হয়েছে, দেখো 89 পাতার 2 আছে, চলে যাই 89 পাতা, দেখো বন্ধু আমি চলে গেলাম 89 পাতা, যে এই যে 88 89 পাতা দেওয়া, এই দেখো নিহত ভাই শব্দ দেখে কবির কি মনে জায়গায়, দেখো ক্রোধ, বুঝে গেল বন্ধু, তাহলে এটা ক্রোধ উত্তর। তাহলে নদীর জল মস্কে ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায় কেন, দেখো 69 পাতার 1 দাগের কোশ্চেন, চলে যাই আমি 69 পাতায় 6 10 9,
ঠিক আছে, 69 পাতায় 1। এই নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল হলো কিসে, দেখো মিলেছে। তারপরে কোশ্চেনটা কি আছে, এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন, 103 পাতা 2 দাগের কোশ্চেন। চলো 103 পাতা, চলো আমি 103 পাতায় যাই, যে এই যে 103 পাতার 2 দাগের কোশ্চেন, এই দেখো এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট, কেন পুলিশ আসছে, মিলেছে বন্ধু। তাহলে 103 পাতার আমার 2 দাগের কোশ্চেনটা মিলেছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে যে কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, কে মোহাম্মদের ক্যাচ দিয়ে বলেছিল, 116 পাতার 5 দাগের কোশ্চেন। চলো আমি 116 পাতায় যাই, যে 116 পাতায় গেলাম, এই তো 116 পাতার 5 দাগের কোশ্চেন, এই দেখো কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো, মিলেছে বন্ধু। তারপর দেখো কি আছে, তাকে সামনের পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গেল, 141 পাতার 10 দাগের কোশ্চেন। চলো 141 পাতা, চলে গেলাম 141 পাতার, দেখো 10 দাগের কোশ্চেন, এ দেখো যে তাকে পাথরটা তুলতে বললেন, পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল, মিলেছে বন্ধু। তারপরে দেখো ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধের বিশেষ ভূমিকা আছে, 212 পাতার 34 দাগের কোশ্চেন, বুঝে গেল বন্ধু। চলো 212 পাতায় আমি চলে যাই, এই যে 212 চলে গেলাম আমরা 212 পাতায়, 212 চলে গেলাম, দেখো পরিষ্কার লেখা আছে ভাষা ব্যবহার সৃষ্টিতে সংযোগ স্থানের প্রধান ভূমিকা নেয় বাম মস্তিষ্ক, মিলেছে বাম মস্তিষ্ক। তারপর হচ্ছে ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি, দেখো 229 পাতার 1 মানে 1 দাগের কোশ্চেন। চলো 229 পাতায় আমরা চলে যাই, 229 পাতায়, এই যে 229 পাতায় দেখো পরিষ্কার লেখা আছে সাধারণত ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে, তাহলে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি, কৃৎ প্রত্যয়। এবার তোমরাই বলো বন্ধু, যে কেন বইটা কিনবে না, বইটার গুণ বা কোয়ালিটি কোথায় আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নিশ্চয়ই আমি অ্যাডভার্টাইজমেন্ট করে বিজ্ঞাপন দিয়ে তোমাদের চোখ ধাঁধাতে চাইনি, বিজ্ঞাপন দিয়ে নিশ্চয়ই আমার মার্কেটটা বাড়াতে চাইনি, আমি চেয়েছি তোমাদের কাছে একটা সুন্দর বই তুলে দিতে। আমি আপ্রাণ চেষ্টা করি ছাত্রের যাতে মঙ্গল হবে সেই জায়গাটা তৈরি করতে। আমি এজন্য কিন্তু প্রায় 4 থেকে 5 বছরের কঠোর পরিশ্রমে কিন্তু তোমাদের জন্য এটা তৈরি করেছি। আগামী দিনে নতুন সিলেবাসে যেভাবে যেখানে বইটা আসবে সেভাবেই কিন্তু তোমরা আমাকেই পাবে। এই মিনার্ভা লাইব্রেরি কলকাতা, যে আমাদের বিকাশ দা যে কর্ণধার বিকাশ দত্ত, যেটা আগে ঢাকা স্টেশন লাইব্রেরি ছিল, সেখান থেকে কিন্তু প্রকাশিত বই প্রত্যেকবারেই কিন্তু আপডেটটা পাবে। এবার তোমরা যারা বন্ধু ভুল করেছো, আর ভাই বোনদের ভুল করতে দিও না, বন্ধু বান্ধবদের ভুল করতে দিও না, তাদের গিয়ে বলো যে বইটা এবার তোরা অন্তত কিনিস। আমি বলেছি ইউটিউব ব্যানারে আমার ফোন নম্বর পাবে, সরাসরি আমাকে ফোন করবে, তোমার যেখানেই বাড়ি হোক বই পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমি কথা দিচ্ছি বই সেখানে কিন্তু পৌঁছে যাবে। তোমরা যে ভুলটা করছো ভাই বোনকে ভুলটা করতে দিও না, বা বন্ধু যারা আমার ভিডিও দেখছো তোমরা এই ভুলটা কিন্তু করো না। একবার হাতে তুলে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা কিন্তু কোথায় কিন্তু রয়েছে, বুঝে গেল। তারপর দেখো বড় কোশ্চেনের দিকে তুমি যে দিকে যাবে প্রত্যেকটা জায়গা দেখো, এই দেখো বড় কোশ্চেন, আরোগ্যের জন্য সবুজের ভীষণ দরকার, 85 পাতার 5 দাগে আছে। চলো 85 পাতা আমি যাই, বের করে দেখো। হয়তো একটু ভিডিওটা লেন্দি হচ্ছে বন্ধু, কিন্তু তোমাদের দেখো পুরোটা আমি দেখিয়ে দিই। এই দেখো আরোগ্যের জন্য সবুজের ভীষণ দেখো, দেখো 5 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন দিয়েছে। তুমি প্রত্যেকটা তুমি যেখানে যাও বন্ধু মাঝে মাঝে শুনি, এই যে দেখো 69 পাতার 1 কোশ্চেন আছে। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, 106 পাতার 2 দাগে কোশ্চেনটা আছে। তারপর সেই রাত্রে জীবনের প্রথম মুখ্য বুঝলুম, এটা 116 পাতার 8 দাগে কোশ্চেনটা আছে। গল্পটা মনে পড়লে হাসি পাতা, কোন গল্পের কথা বলা আছে, 144 পাতার 5 দাগে কোশ্চেনটা আছে। 50-60 বছর এক অঞ্চলে জমিদারের আইন ছিল, আইনটি কি কেমন ছিল, 152 পাতার 2 দাগের কোশ্চেনটা আছে। শব্দার্থ পরিবর্তন থেকে শব্দার্থের যে কোনো ধারা দেখো 237 পাতায় এই কোশ্চেনটা। এবার তোমরা ভাবছো কি বলতো বন্ধু, যে স্যার শুধুই তো মানে ঢপ দিতে শুরু করেছে না, এবার আর মিলাচ্ছে না, মিলছে না। না বন্ধু, খুলে দেখো, এই দেখো উদাহরণ মানে শব্দার্থ পরিবর্তন কি, যে 237 পাতা তুমি বের করো না, আমি মানা করেছি নাকি, তাই তুমি বের করে বলে 237 পাতা তুমি মিলিয়ে দেখো না 237 পাতায় মিলছে কি মিলছে না। যে দেখো এই যে 237 পাতা, দেখো শব্দার্থ পরিবর্তন বলতে কি বলছো, শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলি লেখো। এই যে দেখো শব্দার্থ পরিবর্তন হয়েছে, শব্দার্থ পরিবর্তনে কোন দুটো মিলেছে বন্ধু, মিললো। তারপরে দেখো যে উদাহরণসহ স্বাধীন ও পরাধীন রূপ মিলে 229 পাতা তুমি বের করো, উদাহরণসহ স্বাধীন বা পরাধীন রূপ মিলে 229 পাতা দেখো মিলছে কি মিলছে না। যে এই যে 229 পাতা দেখো, এই যে উদাহরণসহ স্বাধীন বা পরাধীন রূপমূলের পরিচয় দাও, 229 পাতা। তার বাংলা গানের দ্বিজেন্দ্রলাল রায় বা অতুল প্রসাদের অবদান 176 পাতা, 176 পাতা বের করো বন্ধু, যে হচ্ছে কি হচ্ছে না আমি তোমাদের মিলিয়ে দেখছি। চলো 176 পাতায় গিয়ে আমরা ঘুরে আসি, যে 176 পাতায় দেখো মিলছে কি মিলছে না। দেখো বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ রায়ের অবদান করো, তারপর হচ্ছে দেখো এই যে বাংলা গানের দ্বারা ডিএল এর অবদান আলোচনা করো, মিলেনি বন্ধু। তুমি যে কোনো পেজে যে কোনো ভাবে যাও না কেন, কোনো অসুবিধা নেই। দেখো বাংলা চলচ্চিত্রে নির্বাক যুগে ছায়াছবির বৈশিষ্ট্য আলোচনা করো, 190 পাতা তুমি চলো না, অসুবিধা নেই।
যে 190 পাতা আমরা ঘুরে আসি, দেখো 190 পাতার থেকে আমরা ঘুরে আসি, দেখো আছে কি না আছে। দেখো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্স, এই যে নির্বাক, বাংলা চলচ্চিত্রের ম্যাডান, দেখো প্রত্যেকটা বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য কিনা দেখো, বাংলার নির্বাক চলচ্চিত্রের যে নিউ থিয়েটার্স অবদান মিলেছে। রচনার ক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষা আগে বন্ধু কনফার্ম বলেছিলাম যে আমি একটা রচনা দিচ্ছি, একটা পড়ে যাবে, একটাই পরীক্ষা আসবে, কোনোদিন ভুল হতে পারে না। তোমাদের 1000টা পড়ার কোনো কারণ নেই। আমি তার জন্য কিন্তু দেখো একটা রচনা লিখে দিলাম 334 পাতায়, দেখো আছে, একবার মিলিয়ে নাও 334 পাতায়, দেখো আসছে কি আসছে না। কেউ কমন না পেলো, আমার ছেলে মেয়ে কমন পেয়েছে যারা এই বইটা কিন্তু নিয়ে পড়েছে, 100% কমন। মৃণাল সেন জীবনে পড়োনি তোমরা, কিন্তু বলেছিলাম একটা রচনা মুখস্থ করবে, একটাই কমন। দেখো মৃণাল সেন সম্পর্কে তথ্য দিয়েছে, বইটা একবার মিলাও, মিলিয়ে দেখো। বলেছিলাম কি লিখে দিয়েছিলাম, বিনা ভূমিকায় কথাটা বলে স্ত্রী, ভারতবর্ষের পরিচিতির তলায় দাগ অনেক আছে তবু নাম আমার প্রিয়। আমি দেখো বলে দিয়েছিলাম কোথায় কি হবে। মৃণাল সেন পরীক্ষা এসেছে, মিলাও উত্তর কি করে লিখবে। বিনা ভূমিকায় কথা বলে স্ত্রী, ভারতবর্ষের পরিচিতি মানে মৃণাল সেন সিনেমা পরিচালক, তাহলে ভারতবর্ষের পরিচালক অনেক আছে তবু নামের জায়গায় মৃণাল সেন, অর্থাৎ মৃণাল সেন আমার প্রিয়। তাহলে প্রথম লাইনটা কি হয়ে যাবে, প্রথম কবিতাটা, বিনা ভূমিকায় কথাটা বলে স্ত্রী, ভারতবর্ষে পরিচালক অনেক আছে তবু মৃণাল সেন আমার কিন্তু প্রিয়। অর্থাৎ এখানে মৃণাল সেন নয়, আমি সুমন সেন আসলে তুমি উত্তর লিখতে পারবে, ও রনি সেন আসলে কিন্তু উত্তর লিখতে পারবে, তোমাকে কিন্তু ভাবতে হবে না বন্ধু। বলেছিলাম একটা রচনা একটাই কমন, কোনো চাপ নেই। দেখো তুমি ওখান থেকে যেখান থেকে যা হোক না কেন, দেখো শেষ পয়েন্ট দেখো, আমি যদি মানে উপসংহারটাও দেখি, যে আমি মূল্যায়নটা দেখি, দেখো যা এখানে জন্ম মৃত্যুটা বলে দিয়েছে, দেখো আমি পরিষ্কার লিখে দিয়েছিলাম যে দেখো মূল্যায়ন, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে, জীবনের এই চরম চিরন্তন সত্যকে অতিক্রম করে মরণের পরে অমরত্বের আসনে আসীন হয়ে আছেন, জীবন যুদ্ধের নানা চড়াই উত্তরায় অতিক্রম করে নিজের কর্মের মহত্বকে প্রতিষ্ঠা দিয়েছেন। এই মহৎ মানুষটি দেখো মৃত্যু সাল কত, 2018 সালের 30শে ডিসেম্বর, অর্থাৎ 2018 সালের 30শে ডিসেম্বর চিরবিশ্রাম লাভ করেন। এই নামকে অর্থাৎ মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে কবির উক্তি ধার করে বলতেই হয়, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। বলো তো বন্ধু, এখানে যে আসুক, মৃণাল আসুক, সুমন আসুক, শ্রুতি আসুক, রনি আসুক, হীরা আসুক, কোনো ব্যাপার নেই বন্ধু, এই একটা মুখস্থ করলেই কিন্তু 100% কমন হয়ে যাবে। এবার বুঝতে পারছো বন্ধু কেন তোমাদের বলেছিলাম এই যে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র সুমন বিকাশ দত্ত কলকাতা মিনার্ভা লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটা কেন কিনতে, তার ঠিকানাও কিন্তু আছে আমার ইউটিউবে, কিন্তু আগে পোস্ট করেছে। বইটা কেন কিনবে, আমার ফেসবুক পেজেও কিন্তু দেওয়া আছে। আমি বলেও দিলাম বন্ধু, আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য, ভাই বোনের জন্য বা আশেপাশে যেসব বন্ধু বান্ধব আছে তাদের মঙ্গলের জন্য, তাদের উন্নয়নের জন্য বইটা একবার হাতে তুলে নিতে বলো। দেখো বন্ধু উপকৃত হও কি হও না। আমি কথা দিচ্ছি, ইউটিউব ব্যানারে, ফেসবুক পেজে আমার ফোন নম্বর আছে, সরাসরি আমাকে ফোন করবে, আমি বই পৌঁছে দেবো। কিংবা তোমাদের পার্শ্ববর্তী লাইব্রেরিতে গিয়ে বইটাকে তোমরা মানে অর্ডার দাও আনার জন্য, দেখবে তারা কিন্তু এনে দেবে। এতে কিন্তু তোমরা যথেষ্ট কিন্তু উপকার হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো বন্ধু, 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র হুবহু কোন বই থেকে কমন পড়েছে, এটা একটা সুন্দর কংক্রিট তথ্য দিয়ে তোমাদের বোঝাতে পারলাম। তারপর কোনো জায়গায় কোনো অবশ্যই সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।